হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম অন্যরকম আর মুখরোচক একটি রেসিপি, কাঁচা আম দিয়ে চিকেন কারি। টক ঝাল মিষ্টি আর মশলার পারফেক্ট কম্বিনেশনে এই রান্নাটা গরমের দিনে খেতে একেবারে জমে যাবে। খুব সহজ উপায়ে আর কম সময়ে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চিকেন। এটা আমি থাই পিস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা ছোট ছোট কাঁচা আম। তো চলুন এবারে ঝটপট বানিয়ে ফেলি কাঁচা আম দিয়ে চিকেন। তো এর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি নুন, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এরপরে এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তারপরে এটাকে আমি মিনিট 15 থেকে 20-র জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে 3টে কাঁচা টক আম, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেই আমটা আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে অল্প করে একটু জল দিয়ে এই কাঁচা আম আর লঙ্কাটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেল। এবারে আমি এই তেলটাকে গরম হতে একটু সময় দেবো। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে আর 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে এই কয়েক সেকেন্ডের জন্য এই সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো। তো এটা ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে একটা আমি বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, তো সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আরও একটুক্ষণ আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে 1.5 থেকে 2 মিনিটের জন্য এই চিকেনটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তো এটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে যে কাঁচা আম আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, তো সেইটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম গরম জল। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্রেভিটা একটু ফুটে ওঠার জন্য। যতক্ষণে গ্রেভিটা ফুটে উঠবে ততক্ষণে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি 2 চামচ নিয়ে নিয়েছি হলুদ আর কালো সর্ষে, তার সাথে 1 চামচ দিয়ে দিয়েছি পোস্ত। এবারে এটাকে আমি বেটে নিলাম। তো গ্রেভিটাও ফুটে উঠেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। নেড়েচেড়ে চিকেনটাকে আমি কেটেও দেখে নিলাম যে চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিষ্টি। এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। চিকেন কারিটা কিন্তু টক মিষ্টি ঝাল সব রকম টেস্টই থাকবে। তো ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে এটাকে আরও 1.5 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার কাঁচা আম দিয়ে চিকেন কারি একদম রেডি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি গরম গরম চিকেন কারি তুলে নিচ্ছি সার্ভিং। তাহলে এই গরমের দিনে তৃপ্তির স্বাদ আনতে আপনারাও কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।